মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এবার ডুয়ার্সের পর্যটনে। একের পর এক হোটেল এবং রিসর্টের হেসেলে ঝুলতে বসেছে তালা। অতিথি এলে থাকার এবং ঘোরার ব্যবস্থা করতে পারলেও পর্যটকদের খাবার যোগান দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে হোটেল ও রিসর্ট মালিকদের, কারণ রান্নার জ্বালানির অভাব। গ্যাসের খুবই সংকট চলছে, যেটা শুনতে পেলাম অনেকেই গ্যাসের বুকিং করেও গ্যাস পাচ্ছেন না। আমাদের তাও স্টক আছে, আমরা চালিয়ে দিচ্ছি। এর পরবর্তী ক্ষেত্রে কিভাবে জানি না, অনেক জায়গারই প্রবলেম হচ্ছে। তারা পরবর্তীতে কি করে এত বড় রিসর্ট কি করে চালাবে? বিশেষ করে মানুষ তো এখানে শুধু থাকার জন্য আসে না, তার খাওয়া দাওয়াও করে। গ্যাসই যদি না পাওয়া যায়, সেটা আমাদেরও অসুবিধা, এর থেকে বিজনেসেরও অবশ্যই ক্ষতি। গ্যাসেরও একটা থাকে, যেটা প্রবলেম থাকে। সেক্ষেত্রে মনে হয় আমাদের বিজনেসটা লসই হচ্ছে এবং হয়তো ভবিষ্যতে হবে। তো সেই কারণে আশা করি, আমি মনে করি যে তাড়াতাড়ি গ্যাসের এই প্রবলেমটা, সিলিন্ডার এটা সলভ হোক, তাতে সবারই সুবিধা হয়। অতিথি দেবো ভব, কিন্তু সেই অতিথিদের উপাচার যেখানে তৈরি হলো, সেই হেসেলে যুদ্ধের আঁচ পড়ছে মারাত্মকভাবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণ দেখিয়ে হোটেল রিসর্টগুলিতে বাণিজ্যিক সিলিন্ডার সরবরাহতে আপাতত নিয়ন্ত্রণ জারি করেছে কেন্দ্রীয় সরকার। তাতেই মাথায় হাত পড়েছে ডুয়ার্সের কমপক্ষে 1000-এরও বেশি হোটেল ও রিসর্ট মালিক কর্তৃপক্ষের। আজকে 2 সপ্তাহ হতে চললো। আমরা দেখতে পাচ্ছি যে আমরা অর্ডার বুক করেছি, কিন্তু আমাদের কমার্শিয়াল সিলিন্ডার আসছে না। যার ফলে আমরা খুব সমস্যার মধ্যে রয়েছি। তো এই বিষয়ে আমার মনে হয়েছে যে সরকারের, অন্তত পেট্রোলিয়াম মন্ত্রক বা আমাদের ভারত সরকারকে একটু দেখা উচিত। কারণ একটা সমস্যা যুদ্ধের জন্য হয়েছে, তার মানে রাতারাতি গ্যাসের এত ক্রাইসিস, আমার মনে হচ্ছে এখানে হয়তো একটু মিসম্যানেজমেন্টের ব্যাপারটা রয়েছে। তো এই বিষয়ে পেট্রোলিয়াম দপ্তরকে উদ্যোগ নেওয়া উচিত এবং সরকারকেও ভাবা উচিত, অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার আগাম বুকিং অনেকটাই বেশি, কিন্তু গ্যাসের অপ্রতুলতায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। পূর্ব ডুয়ার্সের বক্সা, জলদাপাড়া ও চিলাপাতার পর্যটন বলয়ে বাণিজ্যিক গ্যাসের অভাবে ইতিমধ্যেই তন্দুরি ও যে সমস্ত রান্নার গ্যাসের ব্যবহার বেশি হয়, সেই সব মেনুতে কাটছাট করতে বাধ্য হচ্ছে হোটেল রিসর্টগুলি। আগেরবার আমরা এসেছিলাম আর এই রিসর্টেই ছিলাম, তো তখন কিন্তু মেনু অনেক আলাদা ছিল, অনেক কিছু কাটল হয়েছে, আর সেটা আমরা কথা বলে আরো বেশি করে বুঝতে পারছি। মানে এটা তো মানতেই হবে যে যেখানে যাচ্ছি সেখানকার লোকাল কুইজিন সবাই পছন্দ করবে আমরা। তো সেটাও যদি না পাই বা সেখানে যদি কিছু কাটল হয়ে যায়, অনেকে হয়তো ভেবেই আসছে যে ওখানে গেলে স্পেশাল এটা খাবো, সেটা যদি কাটল হয়ে যায়, মানে এখন তো ওনাদেরও অসুবিধা। এটা আমাদেরকেও সাপোর্ট করতে হবে যে যেভাবে আমরা ওনারা জোগাড় করতে পারছেন বা দিতে পারছেন, ওটা আমাদেরকে ফলো করতেই হবে। কিন্তু তার সাথে সাথে এটাও ঠিক যে ইচ্ছা তো একটা থাকেই। একই অবস্থা দার্জিলিং, কালিম্পংয়েও মঙ্গলবার থেকে পাহাড়ে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আবার সিলিন্ডার সাপ্লাই ঠিকমতো হচ্ছে না। ইতিমধ্যেই গ্যাসের সমস্যার কথা দার্জিলিং হোটেল অ্যাসোসিয়েশনের তরফে জেলা শাসককে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এর ফলে বাধ্য হয়েই সাময়িকভাবে বন্ধ করে দিতে হচ্ছে হোটেল। এই বিষয়ে নর্থ বেঙ্গল অ্যান্ড সিকিম এলপিজি সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সম্পাদক কৌশিক সরকার বলেন, সমতলে গ্যাস সরবরাহ হলেও পাহাড়ে তা একেবারে বন্ধ। সার্বিকভাবে যতটুকু খবর আমাদের কাছে পৌঁছেছে, যে জ্বালানি, এটা কমার্শিয়াল গ্যাস আর কি, বিভিন্ন হোটেলে ইউজ হয়, সেখানে একটা কিন্তু সংকট দেখা দিয়েছে। এবং বিভিন্ন হোটেল অ্যাসোসিয়েশনও তারা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়েছেন যে বিভিন্ন জায়গায় কমার্শিয়াল গ্যাসের একটা কিন্তু অসুবিধা দেখা দিচ্ছে। এবং আমি বিস্তারিতভাবে আজকে কিছু হোটেল এবং হোমস্টের যারা ওনার্স আছে তাদের সঙ্গে, সাংগঠনিকভাবে যারা আমাদের মেম্বার, তাদের সঙ্গে কথাও বললাম। তারা বলছে যে জ্বালানির সংকট আছে, এবং যারা ডিস্ট্রিবিউটর আছে বিভিন্ন জায়গা, তারা কিন্তু বলছে যে আমাদের পক্ষে খুব স্পন্টেনিয়াস ডেলিভারি দেওয়াটা সম্ভব না। হোটেল পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন অনেক মানুষ। পর্যটক আসা কমলে তার সরাসরি প্রভাব পড়বে তাদের আয়ের ওপরেও। এতগুলো মানুষ হঠাৎ করে কর্মহীন হয়ে পড়লে বা আয় কমে গেলে তার ধাক্কা সামগ্রিকভাবে পড়বে অর্থনীতিতেও। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, সেই আশায় হোটেল ও রেস্তোরাঁ মালিকরা। নিউজ টাইম।